আমাদের গ্রামটা দেখতে কেমন লাগছে? আমার তো খুবই পছন্দ হয়েছে। তাই চলো ওই দিকটা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা খুব সুন্দর। আর কিছু বলবা? না চাচা, ভাবি গেলাম। আসসালামু আলাইকুম চাচি, গেলাম। বাদ দেও এসব, চলো আমরা ওই দিকটায় ঘুরে আসি। আসো। বুইরা একটা বেড়া বিয়া করছে, একটা জোয়ান মাইয়াডারে কেমন চরিত্র, একটা বুইরা বেড়ারে বিয়া করলো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই মাস্টার শোনো, তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা বলেন? এই যে তুমি এই বয়সে একটা কাজ করলা, এটা কি ঠিক করছো? কোন কাজের কথা বলতেছেন? এই বয়সে কেউ বিয়া করে? তোমার একটা ছেলে বিয়া করাইছো, দুইটা ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তাদের বিয়ে সাথে দিবা কি তুমি নিজেই বিয়া করে বউ নিয়ে হাজির? কেউ যদি এই বয়সে বিয়া কইরা সমস্যায় না পড়ে তাহলে মাইন্ডসের এত সমস্যা কিসে? তুমি ছিলা কলেজ মাস্টার, সারা জীবন মানুষের শিক্ষা দিলা, আর শেষ বয়সে এসে তুমি নাকি অশিক্ষিতের মতো কাজটা করলা। বিয়ের সাথে শিক্ষিত অশিক্ষিতের কি সম্পর্ক? আর একটা মানুষ তো একসাথে দুইটা স্ত্রী পালতেছে না। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সে দ্বিতীয় বিয়া করতেই পারে। এখানে আইন, ধর্ম, সমাজ এর বিরুদ্ধে গিয়া তো সে কিছু করে নাই। মাস্টার, মানুষ তো হাসাহাসি করতেছে। ওহ, তাহলে তো ভালোই হইল। অনেকদিন পর গ্রামের মানুষ একটা হাসির উপলক্ষ পাইল। অভাব অনটন আর খারাপ মানুষের অত্যাচারে গ্রামের মানুষ তো হাসতেই ভুলা গেছে। মাস্টার, আমার গ্রামে খারাপ মানুষ বলতে তুমি কারে বুঝাইতেছো? গ্রামে কি খারাপ মানুষের অভাব আছে? আমি নির্দিষ্ট করে কাউরে কিছু বলি না। মাস্টার, তুমি যে আমার ইঙ্গিত করে কথাটা কইতেছো তা আমি ভালোই বুঝতেছি। সেটা আপনার বিষয়। আমি যাই, বাজারে আমার অনেক কাজ আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। বসো। তোমরা সবাই কখন আসলে? সালাম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ আগেই আসলাম। আপনি কেমন আছেন আব্বা? আছি বৌমা, ভালো। তোমরা সবাই ভালো আছো? জি ভালো আছি। আমারে জানাইলেই তো পারতা। স্টেশনে তুমগুলিকা গাড়ি পাঠাইতাম, লোক পাঠাইতাম। তার দরকার ছিল না। আমরা এত ছোট না যে আমাদের বাড়িতে আসতে পারতো না। গত 3 বছরেও তোমরা এই বাড়িতে আসো না, তাই ভাবলাম বাড়িতে আসার পথঘাট ভুলে গেছো কিনা, সাথে লোক থাকলে সুবিধা হবে। আপনি যে কাজ করেছেন, বাড়ির রাস্তা ভুলে গেলেই সুখে থাকতাম। বাড়ির রাস্তা ভুলতে চাও নাকি পিতৃ পরিচয়? দুইটাই। আসান ও না, চুপ কর। আব্বা, ওদের কথা কিছু মনে করেন না। সাবিনা, সাবিনা। জি, আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই যে পরিচয় হও। আমার বড় ছেলে, বড় ছেলের বউ, আমার একমাত্র মেয়ে অহনা, আর আমার ছোট ছেলে। আসসালামু আলাইকুম। ওদের থাকার ব্যবস্থা করে দাও। জি আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ঘর পরিষ্কার করে সব গুছিয়ে দিচ্ছি। তার দরকার হবে না, আমরা আমাদের ঘর চিনি। তোমরা তো আর নিয়মিত এই বাড়িতে আসো না, থাকাও হয় না, তাই তোমাদের কারো কারো ঘরে এখন চাল ডাল রাখা আছে, আর কারো কারো ঘরে গোয়াল ঘরের গরু ছাগলের খৈল ভুসি রাখা আছে। তোমরা চাইলেও সেখানে থাকতে পারবে না। কি? আপনি আমাদের ঘরে গরুর খৈল বসিয়ে রেখেছেন? আপনার বিবেকে বাঁধলো না? বিবেকে বেঁধেছে বলেই তো রেখেছি। ভেবে দেখলাম তোমাদের চাইতে আমার পালা গরু ছাগল আমার প্রতি বেশি কৃতজ্ঞ এবং প্রভুভক্ত, তাই ওদের খাবার রোদ বৃষ্টিতে তো আর ফেলে রাখতে পারি না। আপনারা আমার সাথে আসেন, লাগেজটা আমি নিয়ে যাচ্ছি। না, তার আর দরকার হবে না, আমাদের ব্যাগ আমরাই নিতে পারবো। আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, আপনারা তো টায়ার্ড, আমি আপনাদেরকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। না, লাগবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সম্পত্তির ব্যাপারে কথা বলতে হবে। হ্যাঁ, আমি ভাইয়ের সাথে একমত। সবে তো আসলাম,
দু একটা দিন যেতে দে। সময় পার হয়ে গেলে আর সম্পত্তির হিসাব নিতে হবে না, বস্তায় মূলা ভরে ঢাকায় যাও। আচ্ছা আমরা ভাই বোন কথা বলতেছি, মাঝখানে তোমার ঢোকা দরকারটা কি? উচিত কথা বললেই না দোষ হয়ে যায়। এই, তুমি কি এখানে পিকনিক করতে আসছো? হ্যাঁ, যে মুখে কুলু পাটিয়ে বসে আসো, দেরি করতেছো কেন? আসো তো এই সম্পত্তির ভাগাভাগি করতে, কথা বললেই হয়ে যায়। সবকিছু একটা সময় থাকে। ভাইয়া তুমি যা খুশি ভাবো, আমি আগামীকাল বাবাকে সম্পত্তির ব্যাপারে কথা বলবো। আমিও, নিজের অধিকার নিজেরই আদায় করতে হবে। তোমরা কালকে থাকো আর না থাকো, আমি বাবার সাথে সম্পত্তি কথা বলবোই। আমার তো মনে হয় এই ডাইনি অলরেডি বাবার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে। আমারও মনে হয় আসার পর থেকে কেমন মিষ্টি মিষ্টি কথা বলছে। কথায় আছে না, মুখে মধু অন্তরে বিষ। বিষ থাকলেও বিষ দাঁত ভাঙার মন্ত্র আমার জানা আছে। আদনান, অহনা, আমি তোমাদের সাথে আছি। তোমার ভাইয়া একটা ভিতুর ডিম, ওরে দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি চলে গেলাম। আমিও গেলাম। এই আপনি আমার ঘরে কি করেন? আপনার বাবা বলেছেন আপনার ঘরটা গুছাই দিতে। ও বুঝছি, ঘর গোছানোর বাহানায় চুরি করতে আসছেন। চুরি করব কেন? আমি চোর না। ঠিকই তো, আপনি তো চোর না, আপনি একটা চিটা, পাট। আচ্ছা, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আমি আপনাদের সাথে কি প্রতারণা করেছি? আমার সহজ সরল বাবাটাকে ফুসলিয়ে ফাসলিয়ে তার সম্পত্তি দখলের চেষ্টা করছেন। ভেবেছেন আমরা কিছু বুঝি না? আমার সম্পত্তির উপর কোনো লোভ নেই। চোরের মুখে ধর্মের কাহিনী, দেখে তো পাক্কা চুন্নি মনে হয়। মনে হয় জেল খাটা তাগি আসামি। আমাকে দেখে আপনার দাগে আসামি মনে হচ্ছে? দাগি আসামি তো মনে হচ্ছে। এই যে কপাল জুড়ে কালো কাটা দাগ, দেখে মনে হচ্ছে কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়েছেন, আপনাকে আগুনের ছেঁকা দিছে কপালে। কপালে কালো দাগ? হয়তো রান্না করতে গিয়ে পাতিলের কালি লেগে গেছে। কপালের দাগ মুছলেও চরিত্রের দাগ মোছা এত সহজ না। আপনার লেকচার শেষ? তাহলে দয়া করে একটু খেতে আসবেন, সকালের নাস্তা দেওয়া হয়েছে। কত বড় খারাপ, টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে। তোমরা নাস্তা করেছো? জি আব্বা, আমাদের নাস্তা হয়ে গেছে। অনেক বছর পর গ্রামে এলে, যাও গ্রামটা ঘুরে দেখো, ভাল লাগবে। সময় হলেই দেখবো, গ্রাম তো আর চলে যাচ্ছে না। তার চেয়ে বরং কাজের কথা বলে নাও ভালো। কাজের কথা? গ্রামে কি তোমরা কোনো কাজ নিয়ে এসেছো নাকি? আপনার কাছে হয়তো কাজ নয়, কিন্তু আমাদের কাছে কাজ, জরুরি কাজ। তাহলে যাও, তোমরা গিয়ে তোমাদের কাজ সেরে আসো। বাবা, কাজ তো আপনার সাথে। আমার সাথে? কি কাজ শুনি? কি আমি শুধু বকবক করতেছি, তোমরা বলো ভাইয়া। ভাইয়া সবার বড়, ভাইয়া আগে বলুক। কি আশ্চর্য, একজন আরেকজনকে বলতেছে, কিন্তু কাজের কথা তো কেউই বলছো না। না মানে আব্বা, আহসান, অহনা, ওরা সবাই বলতে যাচ্ছে যে আমি আর হাসান মানে তুমি এর মধ্যে নাই? আমিও আছি। তাইলে তোমার নাম বাদ দিলা কেন? মানে আব্বা, মানে আমরা ভাই বোন সবাই মিলে চাচ্ছিলাম যে আমাদের সম্পত্তির ভাগাভাগিটা হয়ে গেলে ভালো হতো। সাবিনা, আমি অবশ্য এর মধ্যেই ভেবেছিলাম তোমাদের ভাগের যে সম্পদ পাবে তোমরা, সেগুলো তোমাদের দিয়ে দেবে। যেহেতু তোমরা নিজেরাই কথাটা তুললে, আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না। আদনান, এটা তোমার, এটা তোমার, এটা তো। আপনাদের বাবা আপনাদের জন্য আগে থেকেই সম্পত্তি ভাগ করে রেখেছেন। তবে আমি কিন্তু এখনো দলিলে সিগনেচার করিনি।
আগে তোমরা যার যার রুমে গিয়ে দলিল পড়ো। তোমাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে দলিল চেঞ্জ করা যাবে। অভিযোগ মানে? কারো যদি মনে হয় যে তাকে খারাপ জমি দেয়া হয়েছে, ভাগে জমি কম দেয়া হয়েছে, সেটা পরিবর্তন করা যাবে। আচ্ছা বাবা, আমাদের মরহুম মায়ের সম্পত্তি কি এটার মধ্যে আছে? না, তোমাদের মরহুমা মায়ের সম্পত্তি তোমরাই ভাগ করে নিবে। এখানে শুধু আমার সম্পত্তি তোমাদেরকে ভাগ করে দেয়া হয়েছে। আব্বা, তাহলে আমরা রুমে গিয়ে দলিলটা পড়ে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, তোমরা আসো। সাবিনা, আমার গোসলের গরম পানি দেয়া হয়েছে, আমি গোসলে যাব। জি, আমি এক্ষুনি আপনার গামছা ও গরম পানি গোসলখানে দিয়ে আসছি। লক্ষণ কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না। ভাগ চাওয়ার আগে জমির দলিল দিয়ে দিল। আজব তো, জমির দলিল যদি না দিত তাহলে একটা সমস্যা ছিল, দিয়ে দিছে, আমাদের তো খুশি হওয়ার কথা। আচ্ছা, বাবার কোথায় কি সম্পত্তি আছে সব তুমি জানো? সব জানি না, তবে আনুমানিক একটা ধারণা আছে। আনুমানিক কত বিঘা হতে পারে? বসত বাড়ি বাদ দিয়া 50 বিঘার মতো। তোমাকে কত বিঘা দিয়েছে? এই তো এখানে আমাকে 9 বিঘা ফসলি জমি, 3 বিঘার আমের বাগান, আর হলো 5 বিঘা পুকুর। তাহলে তো মনে হচ্ছে ঠকায় নাই, হিসাব ঠিকই আছে। আমি তোমার সবসময় বলতাম না, আমার আব্বা একজন নীতিবান মানুষ, উনি খুব ভালো মানুষ। নীতিবান মানুষ? আরে নীতিবান মানুষ হলে এই বুড়া বয়সে কেউ বিয়ে করে? এই নীতিবানের সাথে বিয়ের কি সম্পর্ক? ওনার ইচ্ছা হয়েছে উনি বিয়ে করছে। আজব কথাবার্তা বললো না তো। ইচ্ছা হইলেই মানুষ যে বিয়ে করে। তোমার ইচ্ছা হলে তুমিও বিয়ে করো, আমি মরার পরে যত ইচ্ছা তত বিয়ে করো, তাও কানের সামনে আমি বিয়ে বিয়ে করে ঘ্যান ঘ্যান করো না, ভালো লাগে না। আমি বিয়ে করব? কি? আমি না, এটা তোমার বংশের ধারা, তুমি যাই বিয়ে করো। ঠিক আছে, কালকে বিয়ে করে ফেলো। মনে কি বিয়ে করবো? যন্ত্রণা সব একটা জিনিস পড়তেছে, এটা মনে দিতে পড়তে দিলাম। কি তোমরা কিছু বলবে? কাজটা আপনি ঠিক করেন নাই আব্বা। কোন কাজের কথা বলছো? এই যে আব্বা, আপনি আমাকে আর আহসান ভাইকে বাদ দিয়ে বড় ভাইকে সব বাড়ি ভাগ লিখে দিয়েছেন। আমাকে সব লিখে দিচ্ছে? আমি তো বাড়ির এক অংশ পাইনি। মানে তুমি বাড়ির ভাগ পাও নাই? না, আমি তো ভাবছি তুই আর অহনা পাইছস। আমরা কেউই তাহলে বাড়ির জায়গা পাইনি? না, তোমাদের কারোর ভাগে এই বাড়ির অংশ দেয়া হয়নি। এই বাড়িটা আমি সাবিনার নামে লিখে দিয়েছি। কেন বাবা? এ বাড়িতে আমাদেরও অংশ আছে। আমি মারা যাওয়ার পর সাবিনা আশ্রয়হীন হোক, আমি মারা গেলেও ওর যেন একটা মাথা গোজার ঠাঁই থাকে, আমি সেই ব্যবস্থাই করেছি। আমরা আমাদের বাড়ির এই অংশ চাই। বাড়ির অংশ দিয়ে তোমরা কি করবে? আমাদের ইচ্ছা, প্রয়োজনে এই বাড়ির অংশ আমরা বেচে দেবো, তবু আমাদের এই বাড়ির অংশ চাই। আপনারা যখন বাড়ির অংশ পেয়ে বিক্রি করে দিবেন, তাহলে অংশ না নিয়ে টাকা নিয়ে যান। মানে? আপনারা তো যার যার অংশ পেয়ে বিক্রি করে দিবেন, আর সে অংশটুকু আমি কিনে রাখতে চাই। প্রায় 1.5 বিঘা জমি, এই বাজারে এই 1.5 বিঘা জমির দাম প্রায় 1.5 কোটি টাকা। এত টাকা কি মুখের কথা? আপনাদের কাজ জমির দাম বুঝে নেয়া, টাকা কোথায় থেকে আসলো সেটা জানার কোনো দরকার নেই। ও, বুঝতে পেরেছি। তলে তলে আমার বাবার বাকি সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে সেই সম্পত্তি বিক্রি করে এই বাড়ি কেনার পায়তারা করছে এই মহিলা। আপনাদের বাবার সম্পত্তি থেকে এক টুকরা সম্পত্তিও আমি আমার নামে লিখে নিইনি। উনি ওনার সমস্ত সম্পত্তি আপনাদের 3 জনের নামে ভাগ করে দিয়েছেন। বসত ভিটা আমার নামে লিখে দিল, সেটা আমি জানতাম না। মিথ্যা কথা বলার আর জায়গা পান না। মিথ্যে না, আমি আসলেই জানতাম না। আমাদের ভাগের জমি কেনার জন্য আপনি এই মুহূর্তে এত টাকা কোথায় পাবেন? কেন, আপনার কি মনে হয় আমি পথের ফকির? পথের ফকির না হন, কিন্তু 1.5 কোটি টাকা ম্যানেজ করা তো সহজ কথা না। সহজ হোক বা কঠিন হোক, আগামীকাল আমি আপনাদের যার যার পাওনা টাকা বুঝিয়ে দেব। আপনি এখানে? আপনাকে খুঁজছিলাম। কিছু বলবেন? আপনি কে? আমি সাবিনা। আপনার কথাবার্তা তো শুনে মনে হয় আপনি শিক্ষিত একটা মেয়ে। আচ্ছা, সত্যি করে বলেন তো আপনি কে? আপনার বাবা তো আমার পরিচয় দিয়ে দিয়েছে।
বাবা যা জানেন তাই বলেছেন, আপনি আমাকে আপনার আসল পরিচয় ক্লিয়ার করেন। আচ্ছা আপনি বলেন, আপনি কি জানতে চান? আপনার আসল নাম কি? কেন, সাবিনা নামটা পছন্দ না? চালাকি করবেন না, আপনার আসল নাম কি তাই বলেন। আমার আসল নাম সাবিনা ইয়াসমিন। আর আপনার যদি বিশ্বাস না হয়, আমি আপনাকে আমার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড দেখাতে পারি। আপনার বাবার নাম? এই প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি। তা দেবেন কেন? বাবা মার নাম বললে তো ধরা পড়ে যাবেন। আপনার কি তাই মনে হচ্ছে? তা মনে হবে কেন? আচ্ছা সত্যি করে বলেন তো, কি এমন অপরাধ করেছেন যে আমাদের গ্রামে এসে গা ঢাকা দিয়েছেন? আমি খুন করে এসেছি, আর আমার পথে যেই কাটা হয়ে দাঁড়াবে আমি তাকেও খুন করব। এইবার খুশি হয়েছেন? আদনান আর হাসান, তা কেমন আছো তোমরা? চাচা আমরা তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আর কেমনে থাকি কও? গ্রামের কি যে শুরু হইলো, তোমার আব্বার জন্য পুরো গ্রামের দুর্নাম হইলো। কেন চাচা? না বুঝার বান করো কে? বুড়া বয়সে কেউ বিয়ে করে? আক্কেল বলতে একটা কথা আছে। চাচা আমরা তো শহরে থাকি, আপনারা তো গ্রামে ছিলেন, আপনারা বাধা দিতে পারলেন না? জানলে তো বাধা দিতাম। হঠাৎ একদিন দেখি তোমার বাপে বউ নিয়ে হাজির। যেহেতু আইন ধর্ম মেনে বিয়ে করছে, জোর করে তার বিয়ে করা নাই। এখানে আমাদের বাধা দেওয়ার তো কিছু নাই। আব্বার জন্য আমরাও গ্রামের মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারতেছি না। চাচা এবার শহরে গেলে আর গ্রামে ফিরবো না। তা জমি জমা নিয়ে কিছু ভাবছো? জমি জমা সয় সম্পত্তি কি করবা? ভাবতেছি বিক্রি করে দিব। খুবই ভালো, তোমরা চাইলে আমার কাছে বেচতে পারো, ভালো দাম দেবো। চাচা আমরা ভাই বোনরা সবাই আগে বসি, যদি বিক্রি করি সবার আগে আপনারই জানাবো। সময় করে একদিন বাসায় এসো, আমি এখন যাই। ইউনিয়ন পরিষদে আমার আবার কাম আছে। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? কেন, কিছু বলবেন? আপনার বাবা আমাকে পাঠিয়েছে, আপনার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে। আপাতত কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। দাঁড়ান, আপনার সাথে কিছু কথা ছিল। জি বলেন। আমার বোনের কাছে শুনলাম আপনি নাকি অ্যাডভোকেট। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তাহলে তো ওকালতি করে অনেক টাকা ইনকাম করতে পারেন। প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার কি দরকার? আমি কারো টাকা হাতিয়ে নিচ্ছি না। উকিলের কাজ কি জানেন তো? অপরাধীদের শাস্তি প্রদান করা। হঠাৎ এই কথা বলছেন যে? প্রতারণা করাটাও একটা অপরাধ, সেই হিসাবে আপনিও একজন অপরাধী। আমি অপরাধী হয়ে থাকলে অবশ্যই আমি শাস্তি পাবো। আর একটা কথা মনে রাখবেন, উকিলের কাজ কিন্তু শুধু অপরাধীদের শাস্তি ব্যবস্থা করা নয়, সেই সাথে নিরপরাধ মানুষরা যেন শাস্তি না পায় সেটাও নিশ্চিত করা। আপনার কথা ঠিক বুঝলাম না। আপনাদের চোখে আপনার বাবা আর আমি অপরাধী, কিন্তু এমনও তো হতে পারে আপনার বাবার চোখে আপনারা সব সন্তানরা অপরাধী। আমার অপরাধ কি? আপনার বাবার ইচ্ছে ছিল আপনি ডাক্তারি পাশ করে গ্রামে এসে গরিব মানুষদের বিনা টাকায় চিকিৎসা দিবেন। গ্রামে কি ডাক্তারি পেশার কোনো ফিউচার আছে নাকি? ক্যারিয়ারে লাল বাতি জ্বলবে। একটু আগে আমাকে উকিলের দায়িত্ব শিখালেন, এবার আমি আপনাকে ডাক্তারের দায়িত্ব নিয়ে কয়েকটা কথা বলি। কথার পিঠে কথার জবাব দিচ্ছেন? জি না, যেটা বাস্তব সেটাই আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বলুন। ডাক্তারের কাজ নিজের ফিউচারের বাতি উজ্জ্বল করানো, বরং অসুস্থ মানুষের জীবনের বাতি যেন নিভে না যায় সেদিকে লক্ষ্য রাখ। আশা করি বুঝতে পেরেছি। তোমাদের কারো কিছু বলার আছে? আমাদের কারো কিছু বলার নেই। উনি আমাদের টাকাটা দিয়ে দিলে আমরা আমাদের বাড়ির অংশ ছেড়ে দিয়ে ওনার নামে বসতভিটা ছেড়ে দেবো। বসত ভিটা ছেড়ে দেওয়ার কিছু নাই, এবারে আমি কিনে নিলেও বসত ভিটা আপনাদের নামেই থাকবে। এত ভালো হওয়ার নাটক করে লাভ নাই, আমরা জানি আপনি কেমন মহিলা। চুপ করো হাসান। কাউকে সম্মান দিতে না পারো, কিন্তু অসম্মান করতে পারো না। লজ্জা করে না আপনার? এই বয়সে রং তামাশা করতেছেন? না, লজ্জা করে না। অবশ্য সেই দিন খুব লজ্জা করেছিল। 3 বছর আগে তোমাদের মায়ের মৃত্যুবার্ষিকীতে তোমাদের সবাইকে আসতে বলেছিলাম। গ্রামের সবাই দোয়া মাহফিলে আসলেও তোমরা কেউ সেদিন আসোনি। সেদিন খুব লজ্জা হয়েছে। গত বছর বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম।
1 মাসের মধ্যে তোমাদের ভাই বোনদের কারোর আসার সময় হয়নি আমাকে দেখা। নার্সরা এসে বারবার আমাকে বলেছে অন্যান্য রোগীদের আত্মীয় স্বজন দেখতে আসে, আপনার কেউ আসে না দেখতে। সেই দিন খুব লজ্জা হয়েছিল। 3 মাস আগে যেদিন সাবিনার কাছে গিয়েছিলাম সম্পত্তি উইল করার জন্য, আমার সন্তানেরা আমার সাথে কিরকম আচরণ করে সেটা শুনে সাবিনা খুব কেঁদেছিল। সেই দিন আমার খুব লজ্জা করেছে, তবে এখন আর আমার কোনো লজ্জা করে না। আর আপনাকে বলি, টাকার লোভে আমার বাবাকে বিয়ে করতে আপনি লজ্জা করেনি? আপনি কি লোভী? সাবিনাকে তোমরা লোভী বলছো? শুধু তোমাদের এই বসত ভিটা না, তোমাদের 3 ভাই বোনকে দেয়া সম্পত্তি যদিও কিনেও নেয়, তাও ওর ব্যাংকের জমানো টাকার অর্ধেক শেষ হবে বলে আমার মনে হয় না। কাকে তোমরা লোভী বলছো? একেবারে মিথ্যা অবশ্য উনি বলেনি। একটু লোভ আমারও ছিল, এখনো আছে। পরিবারের লোভ, ভালোবাসার লোভ। আমরা বাবা মায়েরা সন্তানদের লালন পালন করি তাদের রোজগার খাওয়ার জন্য না। আমরা চাই সন্তানরা নিজের পায়ে দাঁড়ায়, বৃদ্ধ বয়সে আমাদের সেবা করবে, সেটাও আমরা চাই না। আমরা চাই বৃদ্ধ বয়সে সন্তানরা আমার কাছে থাকে, আমাদের চোখের সামনে থাকুক। আপনি কাঁদবেন না বাবা। বাবা? আপনি আমার বাবাকে বাবা বলে ডাকছেন কেন? বাবাকে বাবা বলে ডাকবো না তো কি বলে ডাকবো? তাহলে আমরা যে এতদিন জেনে এসেছি আমাদের বাবার সাথে আপনার আপনারা যা জেনেছেন তা সবটাই ভুল আর বানোয়াট। তোমরা সেটাই জেনেছো, গ্রামের মানুষ যা রটিয়েছে। সত্যি কথা বলতে কি, গ্রামের মানুষ একটিবারও জিজ্ঞেস করেনি সাবিনা আমার কি হয়। তারা তাদের মতন করে ঘটনা রটিয়ে গ্রামের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর আমরাও দেখতে চেয়েছি মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে নামতে পারে। তাই কে কি ভাবলো সেটা না ভেবে আমরা বাবা মেয়ে নিজেদের মতো থাকার চেষ্টা করেছি। কিন্তু আপনি নিজের বাবা মা, নিজের পরিবার ছেড়ে এখানে কেন থাকেন? বাবা মা থাকলেই তো বাবা মার সাথে থাকতাম। আমার কেউ নেই, আমি জন্মগত এতিম। আমি জানি না কে আমার বাবা কে আমার মা। এতিমখানায় পড়াশোনা করে আজ আমি উকিল হয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি জানতে পারিনি বাবা মা কি জিনিস, পরিবার কি জিনিস। আর সাবিনাও আমার জীবনের কথা শুনে আমার মেয়ে হয়ে আমার কাছে থাকতে চেয়েছে। আর আমিও সন্তান পাওয়ার লোভে ওকে আমার কাছে রেখেছি। আমরা আমাদের সবচেয়ে বড় সম্পদ খুঁজে পেয়েছি। আমি পেয়েছি বাবা, আর বাবা পেয়েছেন তার সন্তান। আপনাদের সম্পত্তি নিয়ে আপনাদের যেখানে খুশি যেতে পারে। আব্বা, আমাকে মাফ করে দিন। আমরা না বুঝে আপনি অনেক অবহেলা করে ফেলছি, আমাদের ক্ষমা করে দেন। আমাদের ভবিষ্যৎ গড়তে গিয়ে যে মানুষটা নিজের ভবিষ্যৎ বিলিয়ে দিল, আমরা তার খোঁজ রাখিনি। হ্যাঁ বাবা, আমিও তোমার কাছে অপরাধী, তুমি আমাকে মাফ করে দাও। আজ তোমরা যেভাবে সম্পদের পিছনে দৌড়াচ্ছ, একদিন তোমরাও বুঝতে পারবে বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি মূল্যবান হলো তার সন্তান। পৃথিবীতে বাবা মা না থাকা যে কি কষ্ট সেটা আমি জানি, অথচ মানুষ বাবা মা থাকা সত্ত্বেও তাদের অবহেলা করে। কে বলেছে? কে বলেছে তোর বাবা মা নেই? আমিই তোর বাবা, আমিই তোর মা। বাবা, এখন আপনার সন্তানরা আপনার কাছে ফিরে এসেছে, আপনি আপনার পরিবার ফিরে পেয়েছেন। এখন মনে হয় আমার চলে যাওয়া উচিত। না 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 না, চলে যেতে চাইলেই তো তোমাকে চলে যেতে দেব না। এখন সত্যি সত্যি আমার নিজের মেয়ে বানিয়ে তোমাকে এই বাড়িতে রেখে দেব। আমি তো আর আপনার নিজের মেয়ে না, কিভাবে আমাকে নিজের মেয়ে বানিয়ে রাখলেন? ওকালতি পাশ করেছো, কিন্তু আইনের মারপ্যাচ এটা তো এখনো শেখো নাই। পরের মেয়েকে কিভাবে নিজের মেয়ে বানাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আহসান। জি বাবা। আমি চাই সাবিনা এই বাড়িতে আমার পুত্রবধূ হিসেবে থাকবে।
আপনার মতামতই আমার মতামত। মা সাবিনা, তোমার কিছু বলার আছে? না বাবা, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। বাস, তাহলে তো সব সমাধান হয়েই গেল। একটা কথা সবাই মনে রাখবে, সম্পত্তি ভাগ হতে পারে, কিন্তু পরিবার যেন ভাগ না হয়।